গুড মর্নিং সকলকে। সো এখন আমার ঘড়িতে বাজছে 5টা। ইয়েস, ভোর 5টা। আমরা ভোর 5টার সময় রায়গঞ্জ থেকে বেরালাম শান্তিনিকেতন যাওয়ার জন্য। অ্যান্ড বিশ্বাস করবেন না, ভোরবেলা ওয়েদারটা এত সুন্দর ছিল, আর রাত্রিরে বৃষ্টি হয়েছিল। সো আমি, জিৎ আর আমার শাশুড়ি মা আর আমাদের দাদা সবাই মিলে চলে যাচ্ছি শান্তিনিকেতন। তো রাস্তায় যাচ্ছি মালদা হয়ে, আর রাস্তায় লিচু। তো বার্গেনিং তো আমাদের সবাইরই ধর্ম, বাঙালিদের তো ধর্মই বার্গেনিং করা। তো আমরা লিচু কিনলাম, গাছের লিচু, আর আম কিনলাম। আর এই ক্রস করছি আমরা ফারাক্কা ব্যারেজ। ওটা হলো নতুন ব্রিজ, ওই দূরেরটা নতুন ব্রিজ, আর আমরা যাচ্ছি ওল্ড ব্রিজ থেকে। এটা হলো নতুন ব্রিজ। সো ফাইনালি আমরা অ্যারাউন্ড 9টার দিকে চলে আসলাম আপনজনে একটু জল খাবার খেতে। ইয়েস, জল খাবার। এই খাবারে খাচ্ছি হলো আমরা তরকা, রুটি, আর এই যে আম কিনলাম, সেটাই আমরা আম কেটে খাচ্ছি হলো তরকা, রুটি আর আম। ও প্লাস ডিম ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। এই দৃশ্যটা আর এর থেকেও ভয়ানক দৃশ্য দেখেছি আমি গরুর হাট, যেখানে গরু কেনা আর বেচা হচ্ছে, প্লাস ছাগলও। কেন কি সামনে ঈদ আসছে, কুরবানি আসছে। তো এই দৃশ্যটা আমি ক্যাপচার করতে চাইনি, তাও রাস্তায় দেখেছি বলে আমি ক্যাপচার করে নিয়েছি। অ্যান্ড পুরো রাস্তা জাম ছিল, শুধু এই কারণে কি সব গরুগুলোকে একের সাথে এক বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল হাটে বিক্রি করার জন্য। আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। এই রিসর্টে আমরা থাকিনি, কিন্তু এই রিসর্টটা আমার দেখে এত সুন্দর লাগলো কি আমি একটা ছবি তুলে নিলাম। সো ফাইনালি উই আর স্টেইং ইন সোনাঝুরির আড্ডা। এক্স্যাক্টলি, এই ব্যাটারি গাড়ি আমাকে আমাদের এক একটা কটেজে পৌঁছে দেবে। সো দে উইল ক্যারি আর লাগেজ, দে উইল ক্যারি আস অ্যান্ড দে উইল টেক আস টু দ্য কটেজেস। যেহেতু আমরা রিসেন্টলি গেছি, অফ সিজন ছিল, তাই এটার রুমের ট্যারিফ ছিল 4500 করে। আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। রিসেপশন ডেস্ক থেকে রুমের জার্নিটাও কিন্তু, আপনি যদি সকাল সকাল ওঠেন বা মর্নিং ওয়াক করেন, তো পাশেই একটা নদী আছে, তো অপূর্ব। প্লাস বার্ডসদের যে চিরপিং, যে সাউন্ডগুলো, সবই অপূর্ব লাগে। টান টান। সো এটা হলো স্লাইডিং ডোরটা, খুললাম। দিস ইজ দ্য বেড, কুইন সাইজ বেড। কেটলি আছে, চায়ের কাপ, জলের গ্লাস, জলের বোতল, টি ব্যাগস, কফি, এভরিথিং ইন দিস ট্রে। দেন there is AC remote, there is blower. আমরা তো এখন মে নাগাদ গেছিলাম, মে সিজনে গেছিলাম। সো দিস ইজ দ্য কমপ্লিট লুক। এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। নাও I'll show you the washroom. Eta wash basin, and this is the entire almari, dressing table, আর bath হলো এটা with glass partition. এখানে আছে সব টয়লেটারি, শেভিং কিট, কোম, টুথব্রাশ, শাওয়ার ক্যাপ। লাঞ্চ খেয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাব সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট থেকে হোপফুলি কিছু কিনবো, কিনে টিনে আগেন উইল কাম ব্যাক টু দ্য রিসর্ট। অ্যান্ড তারপরে গোটা ইভিনিংটা এখানেই স্পেন্ড করবো। উইল গো টু দ্য পুল, দেন ডিনার, দেন এখানে অনেক জায়গা আছে ঘোরার। দ্য এন্টায়ার রিসর্ট ইজ সো স্পেশিয়াস। এই যে এই পুলেই যাব আমরা সন্ধ্যাবেলা, রাত 9টা অবধি ওপেন। এখন আমরা যাচ্ছি হলো খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে।
So after this ghee, begun bhaja and delicious thali, veg thali obviously, we are going to Sonachuri Hat. So এই হাটে কি না পাওয়া যায়, ব্লাউজ থেকে আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ করে বেডশিটস, বেড কভার্স, কম ইয়ে কাঁথা স্টিচের যে কাঁথাগুলো হয় ওগুলো, পাজামা, গেঞ্জি, ছেলেদের শার্ট, বাচ্চাদের ছোট ছোট জামা, গলার হার, কানের দুল, এই দেখুন কি সুন্দর মলমলের শাড়ি, কানের দুল, ব্যাগ, খেলনা, অনেক রকমের ব্যাগ, ছোট বড়। সো আমি তো প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি। আর এই যে আপনি নিজেই দেখতে পাবেন এখন। এদের ফোক ড্যান্সের পর আমি চলে আসলাম কিছু একটা শাড়ি দেখতে। এদের কাছে নানা ভ্যারাইটির শাড়ি, মলমলের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, তারপরে ফ্যাব্রিক পেন্ট করা শাড়ি। তো এগুলো সব পিওর সুতি, খাদি, কটন, একদম সফট ম্যাটেরিয়ালেরও পাবেন আর একটু রাফেরও পাবেন, ডিপেন্ডিং ভ্যারিজ অন দ্য প্রাইস। যেরকম 400 টাকারও শাড়ি আছে, আবার 1400 টাকারও শাড়ি আছে। এই একটা শার্ট, মানে ছেলেদেরও নানা রকম এইসব প্রিন্টের শার্ট, আধুনিক প্রিন্টের শার্ট, এগুলো 400-500 টাকা করে এক একটা পিস, অনেক ভ্যারাইটি অফ কালার। তারপরে মেয়েদের কুর্তি আছে, আলাদা আলাদা ডিজাইনের, হাতের কাজের কুর্তি আছে, সুতোর কাজের কুর্তি আছে, ফ্যাব্রিকের কুর্তি আছে। যেরকম এই কুর্তি যেটা ধরলাম এটাও আপনার 350-300 টাকার স্টার্টিং রেঞ্জ। আলাদা আলাদা হাতের কাজ হলে একটু বেশি টাকা লাগবে। ব্যাগ, তারপর এই যে ছোট ছোট মাটির খেলনা, মাটির স্ট্যাচু, রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, বোতল আছে, মাটির বোতল আছে, অ্যাশট্রে আছে, অনেক রকমের খেলনা আছে বাচ্চাদের জন্য। এই দেখুন, এরকম হাট আমি প্রথমবার কোথায় দেখলাম। মানে হাটেও যেন কি সুন্দর সুন্দর কাপড় জামা পাওয়া যাচ্ছে, একদম চিপ, থার্ড ক্লাস একদম না। জুটের ব্যাগ, এই দেখুন ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইনের ব্যাগ, পাজামা, দেন এই যে স্ট্যাচু ফটোজগুলো, কারো কারোর পেন্ট করাও ফটোজ আছে এখানে। সো এইগুলো হাতের লেখার, বাড়ির বাইরে লাগাবার যে নেম প্লেটগুলো, এগুলো খুব অসাধারণ ছিল। তো সব গেঞ্জি, টি শার্টস ছেলেদের, শাড়ি, ব্লাউজ, ওড়না অবধি আছে, স্টোল অবধি আছে। তো সব নানা রকমের অনেক কিছু, আপনি গিফটও করতে পারবেন, নিজেও ব্যবহার করতে পারবেন। সো আমার তো এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। ওয়েল, ইভিনিং শেষ আর আমরা চলে আসলাম একটু পুল এনজয় করতে এত গরম ওয়েদারে। জিৎ যা এনজয় করেছে ওর ফটো না দিলে হয় না। তারপরে আমরা ফিশ ফিঙ্গার্স আনালাম আর চলে গেলাম ডিনার। এখন আমরা কি করছি? খেতে যাব। ইয়েস, ইয়ো ইয়ো। কটা বাচ্চা? এখন আমরা খেতে যাচ্ছি। জেনারেলি ওই টোটোগুলো আসে, বাট ইটস বেটার টু ওয়াক, বেশি দূর না। আমরা এখন খেতে যাচ্ছি, সামনেই রেস্টুরেন্ট। রাত্রির একদম মানে
সান্নাটা, নিস্তব্ধ, আর যেটাকে বলে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, ভাল লাগছে। এসব এক একটা কটেজ, এই অলমোস্ট আর চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। এরা রুম সার্ভিস দেয়, বাট কখন দিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ইটস বেটার এখানে এসে খাও। অ্যান্ড ইফ ইউ আর টেকিং থালি, তাহলে তো রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট অপশন, যেরকম আমরা দুপুরবেলা খেলাম। ওয়েল, আজকে আমাদের চেক আউট, আর আমরা কিভাবে বুফে ব্রেকফাস্ট মিস করতে পারি। সো ইয়েস, আমাদের বুফে ব্রেকফাস্টে আছে সুজি কা হালুয়া, মাই ফেভারিট, আর ফ্রুটস অ্যান্ড জুস, কর্নফ্লেক্স, মিউসলি, লুচিটা আসবে, ওকে আমি অ্যাড করবো, আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। তো ব্রেকফাস্ট স্টার্টেড ফ্রম 8:30, আমরা আগেই পৌঁছে গেছিলাম। এটা পোহা আর প্লেন পরাঠাও আসবে, একটা হলো পাস্তা অ্যান্ড এগ বাই অর্ডার। এটা হলো আলুর দম, লুচি এসে গেছে, গরম গরম ফুলকো লুচি এসে গেছে, আলুর দম আর লুচি, হা হা হা। তো আমার অতি প্রিয় খাবার লুচি আর আলুর দম, প্লাস আমরা পোচ অর্ডার করলাম। তো যাওয়ার আগে আমরা একবার ইনসিস্ট করেছিলাম কি আমরা উপরের ঘরটাও দেখতে পাই, যাতে, কেন কি উপরেরটা হলো ডিউপ্লেক্স, 4 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে, 4 জন থেকে 5 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। এখান থেকে সিঁড়ি চলে গেল উপরের বেডটা, এইটা একদম ইনস্টাগ্রামেবল টাইপের পিকচার। তো বাস দেখে নিলাম, এখন উই আর হেডিং টুয়ার্ডস আর নেক্সট ডেস্টিনেশন, যেটা কি হলো আমরা একটুখানি আশেপাশে একটু এক্সপ্লোর করব, যেটা যেরকম কি মিউজিয়াম। এখন কই যাই আমরা? এখন আমরা শান্তিনিকেতন ভ্রমণে যাচ্ছি। এই যে দেখুন, এটা বিশ্বভারতীর সমস্ত পোশাকপত্রগুলো পাওয়া যায়, বিশ্বভারতীর নিজস্ব পার্সেল পোশাকগুলো পাওয়া যায় বিশ্বভারতীর নিজের। এখন আমরা একটু ঘুরে ঘুরে, হ্যাঁ, পোশাকগুলো পাওয়া যায়, ড্রেসেসগুলো। এখানে যে পাঞ্জাবি পায়জামা, হলুদ পাঞ্জাবি পায়জামা, হলুদ কাট পায়জামা, যে ইউনিফর্ম বিশ্বভারতী, সেটা সব এখানে পাওয়া যায়। এটা সরকারি তো? হ্যাঁ, এটা বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেন্ট্রাল ইউনিভার্সিটি কিছুদিন আগেই তো হয়েছিল। তখন কিছু টাকা ডোন করছে, তার নামে রাখা আছে রতনগুটি গেস্ট হাউস। এখানে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, রাজ্যপাল যারা আছেন তখন তো এখানে থাকে। দুদিন কাটিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন। এই যে বাঁদিকেরটা, এটা শেখ হাসিনা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে ছিলেন। এখানে দেখুন বাঁদিকে 4টি বসা জায়গায় মাঝখানে কোন কত রয়েছে। এটা হ্যাঁ, দেখুন মাঝে জল দেওয়া আছে যাতে পাখি পক্ষীরা বসে জল খেয়ে যেতে, কাঠিয়ালি হোক বা বিভিন্ন রকম থেকে হোক, সবাই জল খেয়ে। এই জায়গাটি আগেকার দিনে প্রতিদিন যখন পায়ে হেঁটে যেত না, তা থেকে বুঝে 5 বছর ছোলার গুড় খাইয়ে তারপর রিক্সা নিয়ে যেতে যেত। তাই 50 ছোট্ট গল্প দিয়ে চলে যেত। আচ্ছা, এটা এই যে বর্ডার, এটা সহজপথে দ্বিতীয় পাতায় পেন্টিং করছে নন্দলালপুর। জায়গাটির নাম হচ্ছে 3 পাহাড়। এখানে বসে গুরুদেবের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্যোদয় অস্তার সময় ধ্যানমগ্ন। প্রথম যখন রবীন্দ্রনাথ ঠাকুর আসেন, ওনার বয়স হচ্ছে 11 বছর সাথে কোপাইনটির তীর থেকে ছোট্ট 3টি পাথর নিয়ে সেখানে এই বটগাছের নিচে 3টি ধাপ বানিয়েছিলেন। যার জন্য পরবর্তীতে জায়গাটির নাম 3 পাহাড় দিয়েছিলেন। এখানে বসে রবীন্দ্রনাথ 4 লাইন করে থাকেন: হাট, কোমর পাড়া, গরু গাড়ি, বোঝাই করা, কলসি আরি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে বেজায় বাংলাদেশে 8 বছর থেকে শুক্রবারে বক্সিবাজারে পড়তে মালপত্র বলে যাবেন তো দেখবেন আগে শাল গাড়ি, ওই যে বড় গাড়ি, হ্যাঁ, শাল গাছের নিচে আমরা 3টে গাছ হয় না, তার জন্য নাম পাটো হলো। এটা দেখতে হচ্ছে বড় পাটো, এটা বুঝতে হবে পাটোগাছের নাম। সামনে দেখুন লেখা আছে বিবেকানন্দ সরণি রোড। এই হচ্ছে ডান দিকে বাঁ দিকে, এটা কিন্তু আমাদের লাইব্রেরি, টোটাল 12,000 স্টুডেন্ট বই আছে। ডান দিকে উপাতে যে বিল্ডিং, যেটা সেন্ট্রাল অফিস পুরো ইউনিভার্সিটি, উপাতে যেখানে বসে থাকে এখান থেকে পরিচালনা করা হচ্ছে। এটা কেন্দ্রীয় গণকেন্দ্র, টোটাল 12,000 স্টুডেন্ট 1,00,000 এটা তো এই মঞ্চতেই 5 দিন অনুষ্ঠান হলো। ওই যে 4 বছর বন্ধ ছিল, 4 বছর পরে এবারে হলো, কিন্তু সেটা 1 মাস যেটা হতো সেটা এখন 6 দিন হয়ে গেল। উনি বলছেন ছাত্রছাত্রী এতদিন পড়াশোনা বন্ধ করে রাখা যাবে না, তাই 7 দিনের মাথায় যেন মাঠ ক্লিয়ার ছিল। এটাকে বলে মৎস্য, যে অনেকে বলে বিশ্ব। এটাতেই রিসার্চ তোমরা পারো না, সুবর্ণাও পারো। পুরো পুকুরটায় কি সুন্দর সাদা সাদা গোলাপি পদ্ম ফুল ফুটেছে। আপনারা যে বেড়াতে শান্তি শান্তি জায়গার নাম তো এই বাড়িটার নাম বাঁদিকে দেখছেন,
এবার এটাতে থাকতো না পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে গীতাঞ্জলি শুরু করছিলাম না, আসার সময় তো এদিকে আসবেন, এখানে টোটো দাঁড়িয়ে থাকতেন, আমি নিচে আসবো বাইরে, আপনাকে নামিয়ে তো আবার হেঁটে আমরা এখন ঢুকবো হলো মিউজিয়ামে। মিউজিয়ামে তো ক্যামেরা অ্যালাউড না। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব ব্রাশ, কোট, প্যান্ট, অনেক কিছু, ওনার নোবেল পুরস্কার সব কিছু রাখা আছে। এই যে বেরিয়ে এসেছি আমরা, এটা হলো বটগাছ, আর বটগাছে এখন আমরা মিউজিয়াম দেখে বেরালাম। সো মিউজিয়ামে তো ছবি তোলা, ভিডিও করা নিষেধ, করতে দেবে না। বাট প্রথম কথা খুব ঠান্ডা ভেতরটা, এসি চলছে যদিও, আর বাইরে এত বেশি গরম। ইট ইজ আই থিঙ্ক 37 to 40 ডিগ্রি সেলসিয়াস এখন, অনেক গরম। আর মিউজিয়ামটা খুব সুন্দর। আমরা একটা ছবি নিয়েছি, বই নিয়েছি, কিনেছি ওখান থেকে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সিটিং এরিয়া, পিয়ানো। এই পুরোতে ওর ভাইদের বাড়ি, বোনদের বাড়ি, কাকু জেঠু সব বাড়িগুলো সব মেলানো। আর এখানে দেখতে পাবেন একটা গাড়ি, রবীন্দ্রনাথ গাড়ি চালাতেন, নিজের গাড়ি। ওয়েল, আমাদের আউটিং ইজ কমপ্লিট, আমরা চলে যাই বাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।